মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা জীবন নবীর জিকিরের কাছ থেকে পালাচ্ছ। হুজুরের উপরে দরুদ পড়লে কষ্ট, হুজুরকে সালাম দিলে কষ্ট, মিলাদ হলে কষ্ট, সিরাতুন নবীতে কষ্ট, হুজুরের জিকির বললে বলে শুধু নবী নবী করে চলে যাচ্ছ, নবী নবী করে চলে যাচ্ছ। সারা জীবন নবীর কাছ থেকে পালালে আর একটা দল আছে আপনাদের কথা বলে দিয়ে যে আপনারা সারা জীবন নবী নবী করছেন, নবী নবী করছেন, নবী নবী করছেন, নবী নবী করছেন, দরুদ পড়ছেন, সালাম দিচ্ছেন, আর ঈদে মিলাদুন নবী করছেন, খুব নবী নবী করছেন, খুব নবী নবী করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা নবীর কাছ থেকে পালালো তারাও তো মরবে, আর যারা নবী নবী করছে তারাও তো মরবে। আর দুজনেই মরে যাবে, দুজনেরই কবর হবে, দুজনকেই কবরে শুইয়ে দেওয়া হবে, দুজনেরই কবরের উপরে বুকের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দুজনেরই রূহ আমার আল্লাহ আবার ফিরিয়ে দেবে। হাবিবুল্লাহ বলছে মাটি দিয়ে চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ ওই মুর্দা কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে, শুনতে পাবে, শুনতে পাবে। কিছুক্ষণের মধ্যে মুনকার নেকির ফেরেশতা নাকিরাইন চলে আসবে, নাকিরাইন ফেরেশতা মুনকার নেকির ফেরেশতা এসে আর বলতে আরম্ভ করবে উজলিস, উঠে বসে পড়ো। বান্দা উঠে বসে পড়বে, যে নবীর কাছ থেকে পালিয়েছে সেও উঠে বসবে, যে নবী নবী করেছে সে উঠে বসবে, দুজনে উঠে বসবে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক দুজনকেই বসাবে, দুজনকেই বসাবে। চোখ খুলবে দুজনেই, চোখ খোলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পাবে একজনা মানুষ এসে হাজির হয়ে গেছে, একজনা মানুষ এসে হাজির হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মান হাযা রাজুল, বলে এই মানুষটাকে, এই মানুষটাকে, এই মানুষটাকে। যারা নবীর কাছ থেকে সারা জীবন পালিয়েছে তারা বলবে হাই হাই লা আদরি, বুঝতে পারছি না কে এটা। আর যারা নবী নবী করেছে তারা বলবে আকা বলবো না, মৌলা বলবো, তাহা বলবো না, ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না, মুজাম্মিল বলবো, ইনি তো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলো আকা বলবো না? হুজুর, হুজুর আপনার লাগেই তো মোরে কবরে এসেছে, হুজুর আপনার লাগেই তো মোরে কবরে এসেছে। খুব নবী জিকির করেন, নবীর কথা বলেন, চতুর্দিকে নবীর কথা শোনান। সাহাবাদের ইজ্জত নামাজের জোরে, রোজার জোরে নয়, সাহাবাদের ইজ্জত মুস্তাফা হুজুরের গোলামিতে, হুজুরের গোলামিতে সাহাবাদের ইজ্জত আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিল দেখেছে, সেই দিলের মধ্যে সেরা দিল আমার আল্লাহ আমার সাহাবাদের করে করেছে। সাহাবাদের দিল সেরা দিল, সাহাবাদের দিল সেরা দিল, আবু বকর সিদ্দিকের দিল সেরা দিল, ওমর ফারুক হুজুরের দিল সেরা দিল, উসমান গনির দিল সেরা দিল, মাওলা আলীর দিল সেরা দিল। সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, আবু বকর সিদ্দিক। এত ইজ্জত কিসের লাগে? নামাজের জন্য, রোজার জন্য না, না, হুজুরের গোলামির জন্য। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সারা জীবন নবীর কথা বলেছে, নবীর কথা মেনেছে, নবী পাকের জিকির করেছে, নবী নবী করেছে, নবী নবী করেছে। দুবার সাহাবারা নবীর হুকুম অমান্য করেছে। আবার আমি দুবারই পেয়েছি, আপনারা যদি পান বলবেন আমার আরো ইজাফা হবে। এ নবীর উম্মত উম্মতিরা দুবার হুকুম অমান্য করেছে। কে কে হুকুম অমান্য করেছে? আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হুকুম অমান্য করেছে, আর হযরতে আলী হুজুর অমান্য করেছে। হযরতে আলী হুজুর যখন হুদায়বিয়া চুক্তি হচ্ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাইদা করছিল দ্বিতীয় বছরে কাজা উমরা করার জন্য আসবে। প্রথম বছর গেলেন, মক্কা শরীফে আকা মাওলা রাসূলুল্লাহকে ঢুকতে দেওয়া হলো না। হুদায়বিয়ার মাকামে বসে চুক্তি হলো। একটা দল হচ্ছে কাফের কুফফার কুরাইশের দল, তাদের দল লিখা হলো, আর হুজুরের দলের নামে লিখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, লিখার সঙ্গে সঙ্গে কাফেররা বলতে আরম্ভ করে দেয় এ নাম কাটতে হবে, এ নাম কাটতে হবে। যদি যদি এ নাম হয়, কি নাম রাখা হবে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ লিখা যাবে না। যদি রাসূলুল্লাহ লিখা হয় তাহলে তো আমরা মেনেই নিলাম, তাহলে আর ঝগড়া কিসের? মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে। ওই সময় টাকা মাওলা রাসূলুল্লাহ বলে আলী
নাম কেটে দাও, আলী নাম কেটে দাও। বলার সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুর বলেছি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক। আলী আপনার নাম কাটতে পারবে না। পেছন দিকে সাহাবারা বলে, আলী খবরদার, নাম বলে তো পাগল, আমি জান দিয়ে দেবো আমার নবীর নাম কোনোদিন কাটবো না। নাম কাটেন হযরত আলী, একবার জোরে বলে হুকুম অমান্য করেছিলেন মহব্বতে। হুজুরের নাম কাট না না না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক বানু খুজাইমা গোত্রতে যখন রাসূলের পাশে সুলা করাতে গিয়েছিলেন, হুজুর আসর রক্ত হয়ে গেল। বেলাল হুজুর আবার ইকামত দিলেন, আজান দিলেন, ইকামত দিলেন, নামাজ শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক হুজুর পাক চলে এলেন। আসার সঙ্গে সঙ্গে সাফা ভাঙতে ভাঙতে রাসূলুল্লাহ গিয়ে চলে যায়। আর সাহাবারা হাতের উপরে হাত মারতে আরম্ভ করে, হাতের উপরে হাত মারতে মারতে আর সবাই বলে যে আবু বকর সরে যাও, রাসূলুল্লাহ এসে গেছে, হুজুর এসে গেছে। আবু বকর সিদ্দিক বলে, কেন এত হুড়োহুড়ি হচ্ছে? নিশ্চয়ই রাসূলুল্লাহ এসে গেছে, নালে সাহাবারা জান দিয়ে দেবে, নামাজে তারা কোনোদিন ব্যাঘাত ঘটাবে না। ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুর পেছন দিকে চেয়ে দেখে রাসূলুল্লাহ এসে গেছে। সঙ্গে সঙ্গে নিজের ইমামতি জায়গা ছেড়ে চলে চলে পেছন দিকে আগিয়ে চলে আসে। আমার রাসূলুল্লাহ ইশারা করে বলে, আবু বকর নামাজ পড়াও, আবু বকর নামাজ পড়াও, তুমি ইমামতি করাও, তুমি ইমামতি করো, আমি তোমার পেছনে নামাজ পড়বো। ওই সময়তে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের এই কথাকে শুনে নাই, হুজুর পেছন দিকে চলে আসেন, হাবিবুল্লাহকে ইমামতি করেন। নামাজ হয়ে যাওয়ার পরেতে হুজুর ঘুরে গিয়ে বলে, আবু বকর, কোন জিনিস তোমাকে ইমামতি থেকে বাধা দিয়ে দিল? আবু বকর সিদ্দিক বলে, আবু কুয়াফার বেটার এত সাহস নেই যে সামনে দাঁড়িয়ে থাকবে আর পেছনে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে। মুসলমান হুজুর পাকের হুকুম অমান্য করেছিলেন আদবে ভালোবাসায়, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসায়। তাছাড়া কোনদিন হুজুরের হুকুম অমান্য, যেখানে বলেছে সেখানে, যেখানে বলেছে সেখানে। একজন সাহাবার খুব শরীর খারাপ ছিল, খুব বলে আমি কাঁপছি। হুজুর বলে, ওঠো, যাও, যে দেখো আমার দুশমনরা কোথায় এসেছে, দেখো যাও। কঠিন খাইবারের যুদ্ধে বলে কঠিন শদীদ ঠান্ডা পড়েছিল। হুজুর বলে, আমি কোনো কথা বলিনি, মাথা হ্যাট করে আগিয়ে যাই। তবে আমি যেয়েছি হুজুর পাকের কথা শুনে যে আগিয়ে গেছি, আমার আর কোনো ঠান্ডাও লাগে না, কোনো কষ্ট হয়নি, যেন গরম আমাকে আচ্ছন্ন করে রেখেছিল, গরম ঘিরে রেখে দিয়েছিল। একবার জোরে বলে মুসলমান হুজুর পাকের গোলামরা সবসময় রাসূলের লেগে জান দিতে রাজি। একবার জোরে বলে, আমাদের ঘরে হুজুরের পাহারাদার হতে হবে। আমাদের পরে বাচ্চারা আসছে, তার বাচ্চা, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন চালাবে চলবে। তবে আমাদের সকলকে এক জায়গায় মাথা রাখতে হবে যে কিয়ামত পর্যন্ত আমেনার লালি নবী থাকবে, আর অন্য কোনো নবী নেই। তাই আমাদের আমেনার লাল হুজুরের একদম পাহারাদার হয়ে, গার্ড হয়ে আমাদের সব হেফাজত করতে হবে। বলেন ইনশাআল্লাহ। একদম ইনস্ট্যান্ট, একদম কোনো দেরিতে নাই যে ও বলেছে পরে বিবেক বিবেচনা করব, তারপরে আলোচনা করব, তারপরে উত্তর, না না, কুত্তা রাসূলের বিরুদ্ধে কথা বলিস, সঙ্গে সঙ্গে জবাব। আমি একজনকে বলেছিলাম, জানেন তো, সে সত্যিকারে আল্লাহ পাকই জানে কি হবে, হুজুরের ব্যাপার বলেই বলেছিলাম একজন। সে ফোন করেছে, এই করেছে, আমার বাড়িতে ভাই এসছে, চাচা এসছে, হ্যাঁ তুমি এরকম কথা বললে, আলোচনা করতে পারলে। আমি বলো, ওইরাম ভাই বলেছে, ওটাই কষ্ট হচ্ছে না। আমি বলেছি বলে আমার বুক ফেটে যাচ্ছে। আমি বাপকেও ছাড়বো না, নবীর ব্যাপার। কারণ আমি ছোট থেকে তো শুনে বড় হয়েছি যে আবু উবাইদা নিজের বাপের মাথা কেটে রাসূলুল্লাহর কদমে কুরবান করেছে, আর রাসূলুল্লাহ খুশিও হয়েছে। হুজুর বলে না যে কেন কাটলে তুমি, হ্যাঁ বাপের মাথা কেটে, না 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 না, হুজুর বলেছে যা যা, আল্লাহ তোর উপর রাজি হয়ে যায়, আল্লাহ খুশি হয়েছে। খুব পুরো হরিলা হুলুস তুলুস। না না, সে যদি বলতে লজ্জা না লাগে, আমি বলবো কেন লজ্জা লাগবে? আমি এইটুকুন বুঝি যে হুজুরের বিরুদ্ধে কথা বলে তার জন্মের ঠিক নেই। কি আমি এটাও বলেছিলাম, কিছু কিছু ভাইয়েরাও বলেছে আমার বিরুদ্ধে বলতে, আমাকে বলেছে তুমি এটা বলেছো, তুমি ঠিক আছে। আমি ওয়ালিদ বিন মুগীরা সব জায়গায় লাগালে হবে? আমি তাই তো দেখি, খুঁজে খাজে দেখতে হবে যে সত্যিকারের ভুল হচ্ছে নাকি।
খুঁজে খুঁজে আমি হাদিস পেয়েছি একটা হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ নিজে বলছে যে আলীর বিরোধিতা করে 3 শ্রেণীর লোক। কার বিরোধিতা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে কয় শ্রেণীর লোক? 3। 1 নম্বর জানির আওলাদ, যারা জানির আওলাদ হয়, জেনাকারীর আওলাদ হয়, তারাই হচ্ছে আলীর বিরোধিতা করে। 2 নম্বর হায়েজের আওলাদ, আলীর বিরোধিতা করে। আর 3 নম্বর মুনাফিক আলীর বিরোধিতা করে। তাহলে আলীর বিরোধিতা করলে যদি জানির আওলাদ হয়, আলীর বিরোধিতা করলে যদি হায়েজের আওলাদ হয়, আলীর বিরোধিতা করলে যদি মুনাফিক হয়, মুস্তাফার বিরোধিতা যারা করে তারা তো কাফের। কথা ঠিক না ভুল বলেন? তারা তো কাফের। তাই আমাদের সকলকে একদম মজবুত হতে হবে। হুজুরের লেগে আমাদের জানমাল সব রেডি করে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ সব রেডি আছে, বললেই দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, উলামায়ে হযরতরা জানেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহকে পাথর মেরে দেওয়া হলো। হুজুর পাকের মুবারক মুখে পাথর মেরে দিল, খুন বেরোলো, দন্দন মুবারকের টুকরা শহীদ হয়ে গেল জমিনের মধ্যে। দন্দন মুবারকের টুকরাটা তার স্লিপ নিয়ে গেল। পরে কি রাসূলুল্লাহ তো সবাইকে তোলে, পড়বে কথা ঠিক না ভুল বলেন? অনেকে বলে হুজুর জমিনে পড়ে গেছে। না না না, বিয়াদবি কথা। হুজুর জমিনে তাশরীফ নিয়ে গেছে। জমিনও বলে হা হা, আমিও বড় খুশনসিব যে রাসূলুল্লাহ আমার উপরে এসেছে একবার। জোরে বলে। তুমি কি দেখছো? আশিকের নজরে দেখো, মহব্বতের নজরে দেখো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের দন্দন মুবারকের টুকরা যখন জমিনে গিয়ে তাশরীফ নিয়ে গেল, জমিনে গিয়ে লেগে গেল, জমিনের সাথে যখন জমিন যখন দন্দন মুবারককে চুমা খাচ্ছিল, দন্দন মুবারককে যখন জমি বুসা দিচ্ছিল, চুমা দিচ্ছিল, এ মুসলমানের ছেলেরা, হযরত আতিম হুজুর চলে এলেন। হযরত আতিম রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মারলো আপনাকে? যুদ্ধের ময়দান, কোনো আস্তাস নাই, তখন তো জালালি মিজাজ। ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মেরেছে আপনাকে? হাবিবুল্লাহ বলে, ওই দিকে থেকে পাথর এসেছে, ওই দিকে চলে গেছে, ওই মানুষটা ওই দিকে চলে গেছে, লোকটা ওই দিকে চলে গেছে। বলা সঙ্গে সঙ্গে হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন। ঘোড়ার উপরে সওয়ার হয়ে চিৎকার দিয়ে বলে, কে কুত্তা আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছো? সামনে চলে আসো। কে কুকুর আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছো? বলা সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ওই যে পাথর মেরেছে সে নাস্তা আরম্ভ করেছে। বলা, আমি মেরেছি, আমি মেরেছি। সে তো কাফেরের বাচ্চা, কাফের। সে কি জানে? সে কি জানে? সে তো মুনাফিক। হুজুরকে পাথর মেরেছে, খুব খুশি হয়। ওই সময়তে হযরত আতিম রাদিয়াল্লাহু তাআলা গুসার আগে উলঙ্গ তলোয়ার দিয়ে যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, হযরত আতিম ওই কাফেরের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে কয়েক মুহূর্তের লড়াইয়ে ধর থেকে মাথা আলাদা হয়ে জমিনে পড়ে গেল। যখনই ধর থেকে মাথা আলাদা হয়ে জমিনে পড়ে গেল, দেরি করে নাই, তাড়াতাড়ি করে ওই মাথাটাকে তুলেছে। মাথাটাকে তোলার সাথে সাথে আর ঘোড়ার উপরে সওয়ার হয়ে আবার ঘোড়া ছুটাচ্ছে। ছুটিয়ে ছুটিয়ে হাবিবুল্লাহর কাছে এসে দেখে হাবিবুল্লাহর মুবারক খুন তখনও ঝরছে। হাবিবুল্লাহর মুবারক খুন তখনও ঝরছে। এমন অবস্থায় হাবিবুল্লাহর কদমের কাছে আস্তে করে মাথা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে পাথর মেরেছিল? গর্দান কেটে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। সাহাবা, এই হচ্ছে সাহাবা। দেরি করে নে, যে ঠিক আছে পরে বিচার হবে, মীমাংসা হবে, আলোচনা হয়ে তারপরে গর্দান কাটা হবে। না না, সঙ্গে সঙ্গে গর্দান কেটে বলি, ইয়া রাসূলুল্লাহ, ই পাথর মেরেছিল আপনাকে? হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ, ই পাথর মেরেছিল। গর্দান কেটে নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলেন। মুসলমান হুজুরের গোলামি করতে হবে, জান মাল হুজুরের জন্য কুরবান করে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমি কথা বলি বলে অত গরমে গরমে কথা বললে হয়? ইসলাম মানে শান্তি। শান্তি তখন যখন বেলাল কাবার ছাদে, আর যখন বেলালকে ধরে মারছে তখন শান্তি? বলেন। ইসলাম শান্তি ফাতা মক্কার পরে হুজুর বলে, যা বেলাল আজান দাও, তখন ইসলাম শান্তি। কুকুরকেও পাহারা দেওয়ার লেগে একজন সাহাবাকে কুকুরের বাচ্চা যেন মরে না যায়, কুত্তাকে পাহারা দেওয়ার লেগে একজন সাহাবাকে দাঁড় করিয়ে রেখেছিল রাসূলুল্লাহ, যাতে হুড়োহুড়িতে কুকুরটা না মরে যায়। তখন ইসলাম শান্তি। আর বেলালকে যখন মারছে, বুকের উপরে পাথর তুলে, তখন কিসের শান্তি? মুসলমান যেমন রাসূলুল্লাহ শান্তির কথা বলেছে, রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে হাজির হয়েছে।
আমাদের কোরআনকে পুরাচ্ছে সুইডেনে, আর শান্তি করব? ইসলাম মানে শান্তি, কিছু বলুনি, কিছু বলুন। হ্যাঁ, আমরা এইটুকুন তো বলতে পারি, সুইডেন যে আইনে কোরআন পুড়িয়েছে সেই আইনে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ফ্রান্স রাসূলের বিরুদ্ধে হুজুরের খাক তৈরি করলো, হুজুরের কি বলে কার্টুন তৈরি করলো। হ্যাঁ, যে আইনে করেছে সেই আইনে আমরা বিশ্বাস করি, আর যে হুকুম দিয়ে তার মুখে আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাক হজ একবার করেছে, কবার? গ্রামে তো হাজী সাহেবের খুব সম্মান। আরে বাবা, হাজী সাহেব এসেছে, হাজী বসতে দাও, উঁচুতে যা বসতে দাও, এই চেয়ার দাও, হাজী সাহেব এসেছে। কবার হজ করেছে রাসূলুল্লাহ? একবার। কবার? হুজুর ফরজ হজ কবার করেছে? একবার। বড় হজ, যেটা হজের সময় মৌসুমে একবার হজ করেছে রাসূলুল্লাহ। আর যুদ্ধের ময়দানে কবার গেছে? 27 বার। কবার বলেন? 27টা হুজুর যুদ্ধ করেছে। 27 বার রাসূলুল্লাহ নিজের তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, আর হুজুর লড়াইও করেছে। একজন কাফের এসে বলে, হুজুরকে চুনৌতি দেয়, বলে হুজুরের নাম ধরে বলে আমার সঙ্গে লড়াই করে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ গোলামরা আছে, আপনি? বলে না না, আমি যাব। হুজুর পাক বলেন আমি যাব। পুরা পা থেকে মাথা পর্যন্ত জেরা পড়েছিল, লোহার গেরেস। হ্যাঁ, যেখানে লোহা, তো যেখানে মারবে সেখানে লোহাইতে লাগবে, শরীরে লাগবে কি? হুজুর পাক আন্দাজ দেখে নিলেন, দেখলে বল্লমটা নিলেন, বল্লম দিয়ে ছুনলেন। কোথায় ছুনলেন? ঘাড়ের যে হেলমেট পরেছিল, হেলমেট আর জামার মাঝখানে হালকা ফাঁক ছিল, হুজুর ওখান থেকে ঢুকিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে গেল। হুজুরের আন্দাজি আলাদা, হুজুরের তুলনা নেই। হুজুর সব দিক দিয়ে, হুজুরকে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে শুধু আখলাকে, হুজুরকে আল্লাহ সব দিক দিয়ে আযীম করেছে। একবার জোরে বলেছে, হুজুরের সব দিক দিয়ে হুজুর বড়। একবার জোরে বলেছে। আমরা সবাই রাসূলুল্লাহর মহব্বত করব আর হুজুরের গোলামি করব, হুজুরের হয়ে পাহারা দেব। বলেন ইনশাআল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे, 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 मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगन, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना
सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। कादरी आशिकाना सलामत रहे, मुजद्दिदी आशिकाना सलामत रहे, नक्शबंदी आशिकाना सलामत रहे, चिश्तिया आशिकाना सलामत रहे, फातिमा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना। হুজুরের জিকির করছে, অসুবিধা হচ্ছে না তো? আর কি আলোচনা আছে? নবীরই কথা বলো, যেখানে বলবে শুধু নবীর কথা বলো। আমি সব কথা সব বলা যায় না, এইগুলো হচ্ছে সমস্যা, সব কেটে কেটে দিবে, জানেন তো। যাই হোক, আমি আমার দাদু, আমি আব্বাজানকে জিজ্ঞেস করছি দাদুজান কি করতেন? আশিক রাসূল ছিল। বললে তোমার দাদুজান কি করতেন? আমি জিজ্ঞাসা করছি, শখ হয় না আমার দাদু কেমন ছিল, ছোট হুজুর কি করতো? বলে তোমার দাদু জলসায় বেরোতো, আমি দাদুজানের মতন চলার চেষ্টা করি। আমাকে বলেন না, আমি ওইভাবে চলার চেষ্টা করি। জলসায় বেরোতো, যেখানেই সময় হতো দাঁড়িয়ে নামাজ আদায় করতো, যেখানে গাড়ি দাঁড় করিয়ে দিতেন, নামাজ ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ দেখলে ভালো কথা, না হলে মুসাল্লা থাকতো, কিংবা এমন পজিশন নেই মোটামুটি করে যেখানে দাঁড়াতেন নামাজও ওয়াক্ত নামাজ পড়তেন। বলছে যখন গাড়ি উঠতো যাবার লেগে তখন রাসূলুল্লাহ জিকির করতো, গাড়িতে বসে বসে রাসূলুল্লাহ জিকির, গাড়ি থেকে নেবে রাসূলুল্লাহ জিকির, অজ করতো রাসূলুল্লাহ জিকির, অজ থেকে নেবে রাসূলুল্লাহ জিকির, বৈঠকখানে খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর আবার নবীর জিকির, ওখান থেকে আসছে এসে গাড়িতে উঠে আবার নবীর জিকির করে গাড়িতে উঠে আবার আসছে। শুধু আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া আর কিচ্ছু ছিল। এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। রাজনকে একজন বলছে, হুজুর এ তো ফতোয়া দিয়েছে, হয় কোরআন ছাড়ো নাহলে দেশ ছাড়ো। ছিল না একটা ফতোয়া, একসময় বের শুনুনি, এই ভারতবর্ষে ফতোয়া জারি হয়েছিল, হয় দেশ ছাড়ো নাহলে কোরআন ছাড়ো। বলে হলো হুজুর এই ব্যাপার সব শুনছি, দেশ ছাড়ো না তাহলে বলে আমি শাহজাহানের মুখে শুনেছি যে দাওজান শোনাস, মানে দাওজানকে শোনাচ্ছে যে হুজুর শুনেছেন পেপারে কি দিয়েছে? বলে কি দিয়েছে? বলে পেপারে দিয়েছে যে হয় দেশ ছাড়ো নাহলে কোরআন ছাড়ো। দাওজান শোনার সাথে সাথে বলে বাবা দেশ ছেড়ে দেবো, কোরআন কেন ছাড়ো? দেশ ছেড়ে দেবো, কোরআন কেন ছাড়ো? দেখেন আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, তবে আমরা দেশকে আল্লাহ রসুলের পরে ভালোবাসি, আল্লাহ রসুলের আগে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলে? এতে যদি কেউ বলে দেশদ্রোহী হেনদ্রোহী, তাহলে যা বলবে যা, এই সমস্ত কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলে। তো
তোমরা হাত করেছো, তোমরা এরকম ভাবে তৈরি করেছো, কিন্তু মালিক হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলো। তো যাই হোক, আমরা সবাই যেখানে বসবো রাসূলুল্লাহ জিকির করবো, আর হুজুরের সুন্নত অনুযায়ী চলবো, হুজুরের আমরা গোলামি করবো, বলেন ইনশাআল্লাহ। হুজুরের পাহারাদার হবেন তো? হুজুরের পাহারাদার হবেন আর সুদ খাবেন? হবে না। হুজুরের পাহারাদার হবেন আর লোন নেবেন? লোন হবে না। হুজুরের পাহারাদার হবে আর লটারির টিকিট কাটবে? হবে না। হুজুরের পাহারাদার হবে আর ঘরের মেয়েগুলোকে পর্দা শিখাবে না? হবে না। হুজুরের পাহারাদার সত্যিকারের পাহারাদার হতে হয়, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের গোলামি করেন, হুজুর পাকের খুব মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। কি করে মহব্বত পয়দা হয়? বেশি বেশি দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদাজান ছোট হুজুরের যে রাসূলুল্লাহ দিদার হয় ছোটবেলায় 10-11 বছর হুজুরের দিদার হয়, তো হুজুর এই জ্যাকেটটা করছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের জিকির করছে। দাদা বলে আমি ওই মাটির মসজিদ আছে, ওই কোণে মসজিদে বসে বসে জিকির করছে। মানে আমি দেখি হঠাৎ করে মসজিদটা নূর হয়ে গেছে। আমি চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে গেছি। মানে হুজুর হুজুর হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বেন, জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মহব্বত করো, আল্লাহকে, নবীর উপর ঈমান এনে আল্লাহকে যদি মহব্বত করো, তুমি পার হয়ে যাবে। কি হয়ে যাবে? পার হয়ে যাবে, জান্নাতে যেতে পারবে। তুমি যদি রাসূলুল্লাহর গোলামি করো, আল্লাহর কসম তোমার লেগেই তো আল্লাহ জান্নাত তৈরি করেছে। তুমি জানোনি হুজুরের কি ইজ্জত আল্লাহ দিয়েছে। আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি, আমরা সব আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে দাও, আর হাবিব কুল ইন কুনতুম বলে দাও, যারাই আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন তোমার কদমে যায়, তোমার পায়ে যায়, তোমার নালায়েনে যায়। তারা যদি যায় তোমার কদমে, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো। আল্লাহ বলে আমি নিজে। আল্লাহর কাছে তো আমরা যাচ্ছিলাম, আল্লাহই তো বলে যা নবীর কদমে যা। মুসলমান হুজুরের গোলামি করেন, হুজুর পাকে মেহনত করেন, হুজুর পাকের জন্য একদম পাহারাদার। কেউ যেন তোমার সামনে চুপ করার সাহস না হয়, বলেন ইনশাআল্লাহ। জানেন আপনি মুসলমানের বাচ্চারা কিরকম হয়ে আছে? এই ঈদে মিলাদুন নবীতে চাঁদা তুলতে গেছে, বলে হ্যাঁ পুজোই দেবো তোদের কাছে। শুনছেন আপনারা? এরা কি মুসলমান? হ্যাঁ, আল্লাহ রাসূলও এতে করে বলে যা, আমি ওই গুনাহগারটাকে খাওয়াবো, তোকে হাউজে কৌসায় পানি দেবো, বেরো এখান থেকে, দূর হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মরে যাওয়ার পরে কোন জায়গায় তুমি যাবে? যেখানে যাবে রাসূলুল্লাহ থাকবে, কবরে রাসূলুল্লাহ, পুলসিরাতে রাসূলুল্লাহ, মিজানে রাসূলুল্লাহ, আর হাউজে কাউসারে রাসূলুল্লাহ, আর আল্লাহর জান্নাতের তালা রাসূলুল্লাহ খুলবে, জাহান্নাম থেকে রাসূলুল্লাহ তুলে নিয়ে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই যে নবী মরার পরে প্রতিটা মঞ্জিল আমাদের সামনে থাকবে। সেই নবীর জিকির দুনিয়াতে খুব করো, খুব নবী নবী করো, খুব নবী নবী করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা অনুসরণ করো, হুজুরের রাস্তা ধরে চলো, হুজুরের গোলামি করো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উম্মত, গোটা পৃথিবীর সব নবীর উম্মত কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আপনি আপনার উম্মতকে কি করে চিনতে পারবেন? কি করে চিনতে পারবেন? আমার রাসূলুল্লাহ বললেন, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া যদি থাকে, তোমার কি চিনতে অসুবিধা হবে? আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা
সাদা ঘোড়া, আমার চিন্তা অসুবিধা হবে না, চিন্তা অসুবিধা হবে না। শোনার সঙ্গে সঙ্গে হুজুর পাক বললেন, আয়েশা, যেমন 10,000 ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া তোমার চিন্তা অসুবিধা নাই, ওইরকম হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমারও উম্মত চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর কোরআন বলেছে, হুজুর পাকের উম্মতের ব্যাপারে বলেছেন কোরআন শরীফের মধ্যে, যে সামনে থেকে আর ডান দিক থেকে নূর বেরোবে, দৌড়বে। ডান দিক আর সামনে কি উম্মতের নূর বেরোবে। এই নূর দেখে সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত মালাইকা ফেরেশতারাও ধরে ফেলবে যে এ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। একবার জোরে বলে, জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুরের গোলামি করে, কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। কেন ইজ্জত? তুমি নিজের দিয়ে খেয়াল করো, তোমার কোন ইজ্জত আছে? আমি আল্লাহ পাকের নামে হাত তুলে আমার লজ্জা লাগে, আল্লাহর কসম। তুমি কে আল্লাহর কাছে? তুমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারবে? আমেরিকার প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর সামনে তুমি কাঁপবে। আল্লাহর সাথে কথা বলছো, মুনাজাত মানে আল্লাহর সাথে কথোপকথন করছো, তোমার সাহস আছে? কিন্তু যখনই আমরা আল্লাহ পাকের কাছে পরিচয় দিই, আল্লাহ আমরা আপনার হাবিবের উম্মত, তখনই আমাদের হাত তোলা দরজা আল্লাহর দরবারে বড় হয়ে যায়। একবার জোরে বলে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু কি মহব্বত উম্মতকে করেছেন, কি ভালোবাসা বেসেছে, কি মহব্বত করেছে। হুজুর পাককে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা এত বড় হবে, আপনাকে কোথায় খুঁজবো? হুজুর বলে, পুলসিরাত আমাকে খুঁজবে, ওখানে আমাকে পেয়ে যাবে। হুজুর ওখানে যদি না পায়, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। হুজুর মিজানে যদি না পায়, হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউসারে যদি না পায়, সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবা, শোনো শোনো, যেখানে উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ, সে আমাকে ওই জায়গায় পেয়ে যাবে। আমাদের কথা হুজুর, সমস্ত নবীরা নফসি নফসি করে, ফায়াকুলু আদম শফিউল্লাহ নফসি নফসি, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, সব নফসি নফসি, ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া হাবলুম। একমাত্র হুজুর পাক কিয়ামতে দাঁড়িয়ে যাবে, ইয়া রাব্বি হাবলুম, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? সব নফসি নফসি করবে, হুজুর উম্মত উম্মত করবে। বলেন, এই হুজুরের কদমে জান দেবেন না? বলেন না দেবেন না? বলেন, হুজুর আমাদের জন্য আপনার কদমে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলেন, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের মহব্বত করে আমরা যে ইজ্জত পেয়েছি, আমরা যে সম্মান পেয়েছি, আল্লাহর কসম রাসূলুল্লাহর জন্য ইজ্জত পেয়েছি, হুজুরের জন্য সম্মান পেয়েছি। হুজুর যদি না আসতেন, আমরা ইজ্জত পেতাম না, সম্মান পেতাম না। হুজুরের ওসিলা আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুররা হুজুর পাকের দিওয়ানা ছিল, হুজুর পাকের গোলাম ছিল। তারা কিছুই দেখতো না, তারা একমাত্র রাসূলুল্লাহ ছাড়া আর কিচ্ছু চিনতো না। বাপ চিনতো না, মা চিনতো না, ভাই চিনতো না, বোন চিনতো না, মামা চিনতো না, চাচা চিনতো না, কিছুই চিনতো না। রাসূলুল্লাহকে দেখতো। যারা হুজুরের গোলাম তারা সাহাবাদের বন্ধু হতো, আর যারা হুজুরের দুশমন তারা সাহাবাদের দুশমন হতো। এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা হুজুরের জন্য পাগল ছিল, দিওয়ানা ছিল। 25,000 কাফের চলে এলো, 25,000 কাফের এসে মদিনা ঘিরে ফেললো। 25,000 কাফের এসে খাইবারের যুদ্ধেতে, জঙ্গে খাইবারে, আর হুজুর পাক গাজওয়া খাইবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাকে 25,000 কাফের এসে ঘিরে ফেললো। হুজুর পাক দুটি কটা গোলামকে নিয়ে গর্ত খুঁড়ে, হুজুর আমার গর্তের এদিকে পাহারা দিচ্ছে, ওদিকে বড় বড় উট জবাই হচ্ছে, উট রান্না হচ্ছে, গরু রান্না হচ্ছে, ভেড়া রান্না হচ্ছে, ছাগল রান্না হচ্ছে, আর খুব দেখ লড়িয়ে লড়িয়ে তারা খাওয়া দাওয়া করছে, মজা উড়াচ্ছে। আর এদিকে গোলামেরা সাহাবার একটা করে পাথর বেঁধেছে, হুজুর পাক দুটো পাথর বেঁধেছে। খাওয়া রুটি নাই, খালি পেটে তারা ইসলামের সারহাদ মদিনা পাহারা দিচ্ছে। এমন অবস্থাতে একজনা কাফের, তাদের মধ্যে সরদার ছিল, সে এসে হাজির হয়ে গেল। হুজুর পাক বলেন,
কাফেরের সরদার বলো বলো, তুমি যদি এই মুহাসারা তুলে নাও, মদিনার থেকে এই 25,000 সৈন্য নিয়ে যদি চলে যাও, বলো তুমি কি চুক্তি করতে চাইছো? ওই সময় কাফের বলে, হুজুরের নাম ধরে বলে, আমাদের করে মদিনার 4 ভাগের খেজুরের 3 ভাগ খেজুর আমাদের করে দিয়ে দিতে হবে। মদিনার 4 ভাগের খেজুরের 3 ভাগ খেজুর আমাদের করে দিয়ে দিতে হবে। হুজুর বললেন ঠিক আছে তাই করো। তাই মুহাইদা লেখো। হুজুর পাক খিমার মধ্যে ঢুকলেন, খিমার মধ্যে ঢুকে আর মুহাইদা লিখতে আরম্ভ হয়ে গেল কি 3 ভাগ খেজুর হুজুর দিবে দেবে মদিনা 3 ভাগ খেজুর, প্রতি সাল প্রতি বছরে বছরে 3 ভাগ খেজুর কাফেররা নিয়ে চলে যাবে, মুহাসারা হিসেবে নিয়ে চলে যাবে। এমন অবস্থাতে হযরতে রাসূলুল্লাহ সাহাবা সাদ ইবনে মুআদ হুজুর আবার ওই জায়গায় হাজির হয়ে গেলেন। সাদ ইবনে মুআদ হাজির হয়ে গেলেন, আর উসাইদ ইবনে উজায়ের হাজির হয়ে গেলেন। উসাইদ ইবনে উজায়ের আর সাদ ইবনে মুআদ তিনারা অন্য জায়গায় ছিলেন, তিনারা এলেন। সাদ ইবনে মুআদ উসাইদ ইবনে উজায়ের দুজনা সাহাবা হুজুরের খেমার মধ্যে ঢুকলেন। বাইরে সব সাহাবারা ছিল। বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে রাসূলুল্লাহ ডেকেছে, কাফেররা এসেছে, মুয়াইদা হচ্ছে, কাফেররা চলে যাবে। এমন অবস্থাতে হযরতে উসাইদ ইবনে উজায়ের আর সাদ ইবনে মুআদ খেমার মধ্যে ঢুকে দেখে ওই কাফেরটা রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে, হুজুরের দিকে পা লম্বা করে আবার রাসূলুল্লাহর দিকে বসে আছে। আল্লাহর কসম হযরতে উসাইদ বিন উজায়ের কিচ্ছু দেখে না, 25,000 কাফের দেখে না, পেটে পাথর বাঁধা দেখে না, রুটি নেই খাবার জন্য দেখে না, কিচ্ছু না দেখে সঙ্গে সঙ্গে ওই কাফেরের সরদারকে বলে, এ বদর তুই কি জানিস না রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয়? যদি রাসূলুল্লাহর হায়া না থাকতো তোর টুটি টিপে ধরতাম, তোর গর্দান টিপে ধরতাম। বিয়াদব, পার গুটিয়ে বস, তুমি জানো না রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয়? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসাইদ বিন উজায়ের একটা আমার আল্লাহ পাক হাইবাত ও জালাল দিয়েছিলেন। সাদ ইবনে মুআজের হাইবাত ও জালাল ছিল, তাদের থেকে সঙ্গে সঙ্গে কাফেররা পা গুটিয়ে নিয়েছে, পা গুটিয়ে নিয়ে আর বসেছে। হাবিবুল্লাহকে হযরত সাদ ইবনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ কি আপনি কি করছেন? হুজুর বলে, আমি তো তোমাদের লেগেই করছি, তোমাদের কষ্ট আমার সহ্য হয় না, পেটে পাথর বেঁধে আছো, খাবার রুটি নেই, আর ঠান্ডা হাওয়া চলছে, এত কষ্ট তোমাদের সহ্য হচ্ছে না, এজন্য আমি রাসূলুল্লাহ মুয়াইদা করছে। ওই সময়তে সাদ ইবনে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে এসেছে ই আর আমি লা নাবুদু লা নারফুহু, আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহকে জানতাম না, মাবুদ সম্বন্ধে আমরা জানতাম না, আর তার তারিফও আমরা জানতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলায় আল্লাহ যে আমাদের ইজ্জত দিয়েছে, আপনার ওসিলায় ইসলামে এসে আল্লাহ যে ইজ্জত দিয়েছে, এর আগে আমরা কাফের ছিলাম, ইও যেমন আল্লাহকে চেনে না, আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহর তারিফ জানে না, আমরা আল্লাহর তারিফ জানতাম না। ইয়া রাসূলুল্লাহ যখন আমরা কাফের ছিলাম, তখন এই যারা এসে বসেছে, যারা 25,000 এসে বসেছে, এদের একজনেরও ক্ষমতা ছিল না আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাবে, এই একটা খেজুর নিয়ে যাওয়ার ক্ষমতা তাদের ছিল না। ইয়া রাসূলুল্লাহ আজ আপনি মুয়াইদা করছেন 3 ভাগ মদিনার খেজুর নিয়ে চলে যাবে না। ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলা আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, এই কাফেরদের কাছে কোনদিন ছোট হওয়ার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি গোলামদের চিন্তা করেন না, গোলামরা জানমাল আপনার কদমে কুরবান করে দেবে। সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের লেগে করছেন, আমাদের চিন্তা করেন না ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত কিছু তো আপনার নামে কুরবান করে দিয়েছে, খবরদার মুয়াইদা করার দরকার নেই। এই কাফের যে বসেছে, সাদ ইবনে মুআজ তো বিশাল বড় গোত্রের প্রধান ছিলেন, জানেন আপনারা। উনি যখন ঈমান এনেছিলেন, উনার ঈমান আনার সাথে সাথে সমস্ত গোত্রের মানুষরা ঈমান এনেছিল। একবার জোরে বলে হুজুর এই যে বসেছে না, এই এসে বসেছে, বলছে যে এই বসেছে, এর সাহস নেই আমার বাগানের একটা খেজুর নিয়ে যাওয়া। হ্যাঁ যদি আমি দিতুম কিংবা কিনে নিয়ে যেত তাহলে খেতে পারতো, না হলে সাহস নেই আমার বাগানের একটা, একে গোটা মদিনার 3 ভাগ খেজুর দিচ্ছেন আমাদের জন্য না। ইয়া রাসূলুল্লাহ কোনো মুয়াইদা করার দরকার নেই, আপনার ওসিলা আল্লাহ ইজ্জত দিয়েছে, কারো কাছে মাথা নত করার দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ আমাদের জান মাল আপনার কদমে কুরবান। মুসলমান সাহাবা হুজুরা এইভাবে জীবন কাটিয়েছে, হুজুরের লেগে এইভাবে তারা গোলামি করেছে। আমাদের ঘরেও আমাদের জীবন হুজুরের গোলামিটাই কাটাতে হবে।
আমরাও বলবো মাদনের বাচ্চা হুজুরের বিরুদ্ধে কথা বলিস, সাহস হলো কি করে? টুটি টিপে ধরবো, তো জিভ টেনে ছেড়ে দেবো। বলেন ইনশাআল্লাহ। বাচ্চাগুলোকে তৈরি করেন, এই বাচ্চাগুলো নবীর জন্য এমন পাগল হয়ে যাক, কেউ যদি এখানে বসে বসে মুস্তাফার বিরুদ্ধে কথা বলে, ওই দূর থেকে বাচ্চা আর রাগবে আর খুঁজবে, বলবে হ্যাঁ নবীর বিরুদ্ধে কথা বলছে, ইট খুঁজবে, ইট করে মাথা মেরে মাথায় ফেটিয়ে ফেলবে। হাসির কথা নয়, আমি হাসাবার জন্য বলছি না। বাচ্চাগুলো জানো কেন মাজ আর মুয়াজের বয়স কত ছিল যখন যখন আবু জেহেলের গর্দান কেটেছিল? বাচ্চা বেলায় আবু জেহেলের গর্দান। আবু জেহেল বলে দেখো দেখো মোহাম্মদ কাকে, হুজুর পাকের নাম বলে কাকে নিয়ে এসছে? বাচ্চা দেখো ছাড়ে নিয়ে এসছে, লোক নেই, ওই বাচ্চারাই ওর গলায় পা দিয়ে গর্দান কেটেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। হুজুরের গোলামি, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকের আলোচনা আজকে শুধু হুজুর, আর কিছু। খুব হুজুরের চর্চা করেন। আর তুমি যে মুখে মারলে ঘুষি, ভোটের সময় ফাটিয়ে দিলে, তোমার নেতা জানে না? তোমার নেতা, তুমি যে ঘুষি মারলে, তুমি যে মার খেলে খুন বেরোলো, নেতা জানে না? নবীর লেগে যদি ঘুষি মারো আর নবীর লেগে যদি তোমার মুখ থেকে খুন বেরোয়, আল্লাহর কসম আল্লাহও জানে, আর মুস্তাফা হুজুর পাকও জানে। একবার জোরে বলে, এটা এটা ব্যথা যাবে না। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। আল্লাহর জন্য দুশমনি, আল্লাহর জন্য বন্ধুত্ব যারা করবে, 7 দলের মধ্যে এক দল আরশের ছায়া আল্লাহ তাদের করে দান করবে। একবার জোরে বলে, তুমি এদিকে নবীর লেগে মাথা ফাটাফাটি করবে, ওইদিকে তোমার লেগে আল্লাহ আরশের ছায়া জায়গা তৈরি করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদের সকলকে, হুজুর পাকের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমরা সব হুজুরেরই গোলাম। কথা ঠিক না ভুল বলেন? কোনো সন্দেহ আছে নাকি? না, এই আপনাদের কোন নওজুবিল্লাহ এ করার লেগে নয় যে আমি বড় গোলাম তোমরা, না না না। আমরা আলোচনা করলাম যে আমাদের সকলকে, একটা আলোচনা হলো নি, মিটিং হয় না, যে আমাদের সকলকে এই কাজগুলো করতে হবে। এই জলসা করার আগে সব আলোচনা হয়েছে যে জলসা তো হবে জানে, এখানে লাইট লাগানো হবে, এখানে প্যান্ডেলটা এইভাবে আলোচনা। আমরা সব আলোচনা করলাম যে এই করব, যে আমরা সবাই নবীর লেগে জান দেবো, আর হুজুরের গোলামিতে আমাদের জানমাল কুরবান করে দেবো, আর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তার টুটিকে সবাই মিলে চিপে ধরবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে হুজুরের গোলামি করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করে দিলাম, একটু চাঁদা পত্র তোলার কথা বলছে, 2-4-10 মিনিট হয়ে গেছে তো সময়, 2-5-10 মিনিট, আর 15-16 মিনিট 20 মিনিট বাকি আছে। আমরা সবাই একটু চাঁদা তুলবো, আগের বছর জলসা যেন হয়। আবার জিকিরে মুস্তাফার ওয়াজের মাহফিল আপনারা করবেন তো নাকি? বলেন। আর এই বছর বললো কাদা পানিতে খুব সমস্যা, কাদা পানিতে খুব সমস্যা। কি বলছো? তোমরা সবাই একে বলছিলে কি এই সবের থেকে আগে পয়সা দান করলো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ঠিক আছে, আমি চাইবো আগের বছরের জলসার জন্য কিছু কিছু করে টাকা দিতে হবে। প্যান্ডেলটা কত টাকা খরচা হয়েছে? প্যান্ডেল লাইট এসব নিয়ে, সব প্যান্ডেল মাইক লাইট সব নিয়ে 30,000 টাকা। আমরা 30,000 টাকা দিয়ে দিই সবাই মিলে, বাকিটা আরো দুটো মাওলানা সাহেব আসবেন, তিনারা ওয়াজ নসিহত করবে, তিনারা বাকি বিরিয়ানি ফিরিয়ানিটা তুলে দেবে, তাহলে মিটে গেল। হ্যাঁ, 1000 করে আপনার কিছু কিছু করে টাকা দেন, 1000 করে টাকা দেন। আমাকে যে টাকা দেবে সেখান থেকে কেটে নেবে, লিখে নাও আমার নাম। 1000 হয়ে গেল। আর কে দেবে? হাত তুলে। কি নাম আপনার? মঈনুদ্দিন ভাই 1000 টাকা। নারে তাকবীর। 2000। আজগর আলী ভাই 1000 টাকা। নারে তাকবীর। 3000 টাকা। আর কে দেবে বলেন? আর কে দেবে? ও ভাইজানের নাম কি? জাহাঙ্গীর ভাই 1000 টাকা। নারে তাকবীর। 4000 টাকা। আর কে দেবে? ও আপনি আবিদুল। ও তুমি দিবে না কেন? আমি না করছো কেন? বলো তুমিও দাও 1000 টাকা। বলো আমি নয় জানো, মনে হচ্ছে কি একটা ভুল হয়ে গেল। কি নাম আপনার? ক টাকা দেবে বলো? ক টাকা দেবে? আমি না করছি। তুমি বলতেই গেলে কেন? সবাই মনে করছে তুমি 1000 লিখবো। আবিদুল ভাই 1000 টাকা। নারে তাকবীর।
5,000 টাকা। আবিদুল ভাই 5,000 টাকা লিখে 1,000 টাকা দেবে, মানে মোট 5,000 হলো। তোমার এখানে 4,000 হলো কেন? আল্লাহ আজগার ভাইটা আল্লাহ হিদায়াত করে। আজগার ভাইয়ের আম্মার শরীর খারাপ, আল্লাহ শেফায়ে কুল। আজহার ভাইয়ের আম্মা জানের শরীর খুব খারাপ, আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করে। সকল আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা দেবে। নারায়ে তাকবীর। 6,000 টাকা হলো, তাই তো মোট টোটাল? এই 6,000 টাকা হলো। 6,000 হয়ে গেল। আর কে দেবে বলেন? বলেন বিসমিল্লাহ বলেন। পয়সা দেওয়া খুব কঠিন ব্যাপার, পয়সা বের করা খুব কঠিন ব্যাপার না? দেন না, আল্লাহ খুশি হবে। দান করা খুব ভালো। দান আল্লাহ অনেক জায়গায়, আল্লাহ বলছে আমাকে ধার দাও, কারজান হাসানা, উত্তম ঋণ আল্লাহ বলেছে। ইয়াদ আলী ভাই 500 টাকা দিবে। নারায়ে তাকবীর। 6,500। আরেকজন 500 টাকা দেন। কি নাম? আরিজুল ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। 7,000 টাকা। একজন 1,000 দেন। মাশাআল্লাহ, আল্লাহ আকবার। কি নাম আপনার? সাকিবুল হাসান মন্ডল। 1,000 টাকা। আল্লাহ 7,000 টাকা হয়েছে। আর কে দেবে বলেন? আল্লাহকে খুশি করলে হাত তোলেন না। কে কি দিল আপনি দেন না, দেখবেন আল্লাহ পাকে দিলে আপনার কমবে না। সাময়িক মনে হলো যে 1,000 টাকা খালি হয়ে গেল, 1 লাখ ছিল 99,000 হয়ে গেল, কিন্তু না না হিসাব করে দেখবেন ওটা 1,10,000 হয়ে গেল। দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে বলেন? দুনিয়াতে তো পেলেন, আবার আখিরাতেও পাবেন। আখিরাতেও পাবেন। দেন, আল্লাহ খুশি হবে। বলেন 7,000 হয়েছে, তাই তো? আর কে দেবে বলেন? বলেন, আল্লাহ খুশি হবে। বলেন নারায়ে তাকবীর। যারা বসে আছেন চুপ করেন, চেয়ারের মানুষ তাকবীর দেন। নারায়ে তাকবীর। হ্যাঁ, বুঝা গেল যে আপনারা ফাঁকি মারছেন মনে হয়। চেয়ারের মানুষ তাকবীর দেন। নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, বসে থাকেন। নারায়ে তাকবীর। তোমরা তো একদম হালকা, রেসারেসিতে হচ্ছে না তো ঠিক। নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী, জশ্নে মিলাদুন নবী। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কে দেবে বলেন? আল্লাহ খুশি। 7,000 হয়েছে। কত হয়েছে? 7,000 টাকা। আর কে দেবে? তরিকুল ইসলাম 1,000 টাকা। নারায়ে তাকবীর। কি হলো মায়ের? কি হলো মায়ের নামে আব্বার নামে? মাশাআল্লাহ, 20 টাকা মায়ের নামে। নারায়ে তাকবীর। আল্লাহ। আর কে দেবে বলেন? 8,000 টাকা হয়েছে। আর কে দেবে? 30,000 টাকা বললাম। এইখানে 8 যদি 8 কে 30 যাবে কি করে? দেন, আল্লাহ খুশি হবে। এটা খুশি খুশি করে দিবেন সব। হুজুর আমি 1,000 চাই, 2,000 দেবো। আল্লাহ বলছে একে অপরের সঙ্গে ভালো কাজে তোমরা রেসারেসি করো, প্রতিযোগিতা করো। তো রেসারেসি তো হারার প্রতিযোগিতা হচ্ছে যেন। আচ্ছা বলেন তো,
আমি যদি একটা দোকান করি আপনাদের বাজারে, কোথায়? বেগম স্বরূপনগর মার্কেটে একটা বাজার করি, যে 500 টাকা দিলে 5000 পাবে, 1000 দিলে 10,000 পাবে, 1 লাখ দিলে 10 লাখ পাবে। বলেন আমার বাজারে আমার দোকান কেমন ভিড় হবে? খুনোখুনি আরম্ভ হবে, খুনোখুনি। বলে আমি লাইন দিয়ে, তুই আমার লাইনে ঢুকলি কেন? বল, কথা ঠিক না ভুল? বল, আমার কথায় আপনি বিশ্বাস করলেন যে 10 টাকা দাও 100 টাকা পাবে। 10 টাকা দিলে কত? 100। হ্যাঁ, দোকান করেছি, 10 টাকা দিলে 100 টাকা পাবে। একজন 10 টাকা দিল, আমি 100 টাকা দিলাম, আবার একজন 10 টাকা দিল 100 টাকা দিলাম, আবার একজন 10 টাকা দিল 100 টাকা দিলাম। বলেন হুড়োহুড়ি হবে না হবে না? লোক পাগলের মতন ছুটবে, আর আমার দোকানে সবচেয়ে বেশি ভিড় হবে। কথা ঠিক না ভুল? বলেন, কাতার কাতার, লাইন লাইন। ও, আল্লাহর কথা বিশ্বাস হচ্ছে না? আল্লাহ তো বলছে 1 টাকা দাও 10 টাকা দেবো, 1000 দাও 10,000 দেবো, 1 লাখ দিলে 10 লাখ দেবো। বিশ্বাস হচ্ছে না? দাও না, অদেখা বিশ্বাস করো না, আল্লাহ বরকত দিবে। বলেন ইনশাআল্লাহ। দেন, আল্লাহ খুশি হবে। কে দেবে? বলেন 1000 10,000, 1000 10,000। দুনিয়াতে দুনিয়া, আবার আখিরাতেও আল্লাহ দিবে, আখিরাতেও দিবে, আখিরাতে। বলেন কি আছে? বাপেরা দেন না। 8,000 হলো, তাই তো? 8,000। আর কে দেবে? একজন 2,000 টাকা দেন, 10,000 হবে। কে দেবে 2,000 টাকা? হাত তোলে। মাশাআল্লাহ। কি নাম আপনার? তাজউদ্দিন। মাশাআল্লাহ। জামাই ঠিক আছে, কোথা বাড়ি? মাশাআল্লাহ, তাজউদ্দিন মাশাআল্লাহ, এই গ্রামের জামাই। উনি 2,000 টাকা দিবে। নারে তাকবীর। আল্লাহ উনার 10,000 টাকা হলো। একজন 2,000 টাকা দেন, আর 2,000 টাকা। কে দেবে 2,000 টাকা? হাত তোলেন। আছেন কেউ? আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করে দেন না। আব্বা আম্মা সবের জন্য, ছেলে পেলেদের হায়াত দারাজের জন্য, বালা মুসিবত ঘরে আছে সেই আল্লাহর দিয়ে খেয়াল করে দেন, আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে। দেন, আল্লাহ খুশি হবে। বলেন বলেন শুরু করেন, একজন শুরু করেন। 1000 2000 3000 5000 দিয়ে যাও, শুরু করেন। কে শুরু করবে? হাত তোলেন। মাশাআল্লাহ। তুমি আজকে চিন্তা কি করছিলে? বলো। তুমি সবাই দে, তুমি আগে দিয়ে দাও। তুমি মনে মনে করো যে আমি যেন আগে দিয়ে দিই। নারে তাকবীর। কি নাম আপনার? এই, তোমার নাম তাজউদ্দিন? এর নাম তো তাজউদ্দিন। ঠিক আছে, মানে দুজনের নাম এক, ওইটা বলছি। আল্লাহ কবুল করেন। তাজউদ্দিন ভাই এই পাড়ার ছেলে, উনি 2,000 টাকা দিবে। নারে তাকবীর। মাশাআল্লাহ। 12,000 টাকা হলো। আর কে দেবে? আর কেউ নেই? আর কে দেবে? বলেন। দেন না, আল্লাহ খুশি হবে। কত টাকা দিবেন? শরীফুল ভাই 2,000 টাকা দেবে। নারে তাকবীর। 14,000 টাকা। একজন 1,000 দেন, 15,000 হবে। কে দেবে? কি নাম আপনার? তাহের ভাই। আমার তাহের ভাই যান। তাহের তো হুজুর পাকের ছেলের নাম, তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম। তাহের ভাই তিনি বলছেন 1,000 টাকা। নারে তাকবীর। 15,000 টাকা। একজন 5,000 টাকা দেন, 20,000 টাকা। কে দেবে 5,000 টাকা? বলেন। ওয়াজের মজলিসে দান করলে এটা কিন্তু সাদকায়ে জারিয়াই হয়। কেন? এখান থেকে আমল যদি শুরু হয়, কেউ যদি আমল করে, এই যে ওয়াজ নসিহত, এটা সাদকায়ে জারিয়া নয়? আল্লাহর জন্য করলে হবে না সাদকায়ে জারিয়া? বলেন। হাসান ভাই 3,000 টাকা। নারে তাকবীর। 18,000। একজন 2,000 টাকা দেন, 20,000 হবে। কে দেবে 2,000 টাকা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম কি? ইয়াদ ভাই। আপনার আব্বা আম্মা দুজনে
ইয়াদ ভাইয়ের আব্বা আম্মা দুজন ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশার জায়গায় আল্লাহ শান্তি দান করেন, সব আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদেরই আব্বা আম্মা ইন্তেকাল হয়েছে সকলের হায়াত আল্লাহ পাক হামেশার জায়গায় শান্তি দান করেন, সকলকে আল্লাহ জান্নাত নসিব করেন, সব আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের ছেলে পুলে আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ কত হলো? 18,000। একজন 2,000 টাকা দেন না, 20,000 হবে। কে দেবে 2,000 টাকা? যারা চেয়ারে বসে আছেন পেছন দিকে, আপনারা কি কসম খেয়েছেন যে এরাই যা পাচ্ছে করুক, আমরা কোনো ধান্দাই নেই? দেন, আপনারাও দেন। বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান, অন্য গ্রামের লোক, বাকি সব গ্রামে, তাহলে তো দিতে হবে। বলেন বিসমিল্লাহ বলে দেন, বলেন। বলেন কে দেবে? ইয়া আল্লাহ, বলেন না, আল্লাহ খুশি হবে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন কে আছে? বলেন। কুতুবউদ্দিন ভাই 500 টাকা দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন 500 টাকা দেন, 19,000 হবে। কে দেবে 500 টাকা? কি নাম তোমার? কি নাম ভাইজানের নাম বলেন? শরীফুল ভাই 500 টাকা। নারে তাকবীর। 19,000, 19,000। আরেকজন 1,000 দেন, 20,000 হবে। আপনার নাম শরীফুল? পরস্পর নাম তাজউদ্দিন, তাজউদ্দিন শরীফুল, শরীফুল। ও আপনার শহীদুল? শরীফুল বলছেন। শহীদুল সরলা, এটা কি টাইটেল? এই জীবনে আমি প্রথম শুনলাম শহীদুল সরলা। আপনার এখানে সরলা বলে টাইটেল আছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। শহীদুল সরলা আমার ভাইজান, আপনি যেন কিছু মনে করেন না, আমি সত্যিকারের শুনিনি, আমি প্রথম শুনলাম, আল্লাহই জানে, আমার খেয়াল নেই, শুনেছি। শহীদুল সরলা 1,000 টাকা দিবেন। হ্যাঁ, নারে তাকবীর। 20,000 হয়ে গেল। কত হাজার হলো? মাশাআল্লাহ। আর 10,000 টাকা দরকার। একজন 10,000 টাকা দিয়ে ঝামেলা মিটবে। দেন না, আল্লাহ 1,000 করে দেন ইনশাআল্লাহ। শুরু করেন। কে শুরু করে? প্রথম শুরু করেন। কি নাম আপনার? হাফিজ? ও হাবিবুল্লাহ। ও মাশাআল্লাহ, হাবিবুল্লাহ আমার ভাইজান, হাবিবুল্লাহ ভাইজান 1,000 টাকা দিবেন। নারে তাকবীর। 21,000। আর তুই পয়সা দিয়েছো? তুই লিখছো? তুমি তো অন্তত ক টাকার গরু দাও? ও, গরু তো অনেক টাকার দরকার। তুমিও গরু, গরুতে দাও। তুমি টাকা পয়সা গরুতেই দিয়ে দাও। চূড়া সব ড্রেস পরা লোকগুলো সব গরুতে। এবারে গরু দিয়েছো? খিচড়ি? হ্যাঁ, তো বড় গরু জবাইকে খিচড়ি করে কি লাভ? বিরিয়ানি করতে হবে। ও আচ্ছা, যাই। আচ্ছা যাও, যা পারো। আমি এক জায়গায় বলেছি বিরিয়ানি করতে, একজন রেগে গেছে, বলে না আমি বিরিয়ানি ফিরিয়ানি খাবো না, গ্যাস ফ্যাস হয়, সাদা ভাতই খাবো। আচ্ছা আগে পয়সা দাও, তারপরে কত হলো? আমি মনে করি এদের কাছে নিয়ে ঝামেলা মিটতে দেবো, হলো না। 21,000 টাকা হয়েছে। আর কে দেবে বলেন? 500 করে দেন, 500 করে দেন, 500 করে দেন, শুরু করেন। বলেন। কচি আমি ছেড়ে দেবো, 10টা বেজে গেছে। আমার পরে মহাসাব কই আসে না? আর কেউ আসেন? বলেন। আল্লাহ কবুল করে। এরপর যদি দিতে চান লিখাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন রুমাল নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? আমি বললে যাবেন। হাজি সাহেব 500 টাকা হাজি সাহেব দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে
আর একজন 500 টাকা দিয়ে 22,000 করে দেন। কি নাম আপনার? আব্বাস। আমার ভাইজান তিনি 500 টাকা। নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা সকলে অবগত আছেন, আমি আরেকবার অবগত করে দিচ্ছি। আমরা একটা ফুরফুরা দরবার শরীফ থেকে মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। তো এই ফুরফুরা শরীফ মক্তব বোর্ডে আমরা মেনলি বাচ্চারা যারা মক্তবে পড়াশোনা করে তাদের জন্য আমরা একটা কিতাব করেছি। আমরা আমাদের সিলেবাসে তাদের করে পড়াশোনা করাবো। বছরে একটা করে পরীক্ষা নেওয়া হবে, প্রতিযোগিতা করা হবে, এবং এই যে বিভিন্ন দলমত পথ তারা বক্তব্যগুলোকে ক্যাপচার করে বাচ্চাগুলোর দিল থেকে এখন থেকে ওলিদের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত যে মিটাবার চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদে আমরা একটা বক্তব্য বোর্ড করেছি। এই হিসাবে আমি চাই যে কোনো পয়সা লাগবে না, কোনো চাঁদাপত্র লাগবে না, কোনো রকম মনে করেন যে এই আবার একটা কল বের করেছে হয়তো খাবার লেগে, কোনো পয়সা করি কিচ্ছু লাগবে না। উলামা হাজরাতরা আছেন, বড় বড় সব আলেম উলামা আপনাদের এলাকার সবাই আছে। আমি চাই, আমরা চাই যে আপনারাও সকলে এই মক্তবের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের মক্তবটা আমাদের করে দেন। মানে আমরা নিয়ে যাবো ফুরফুরাতে মক্তব এখানেই থাকবে। এটা আমার দাদা হুজুরির সব বাগান, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এখন আমার বয়সটা অল্প বলে হুকুম দিচ্ছি, বলছি, নাহলে হুকুম দিতে মক্তবটা দিয়ে দেবে, হুকুম দিন। বয়স কম বলে আপনাদেরকে বলছি, আপনারা যদি পারেন আমাদের সাথে যুক্ত হয়ে মক্তবটা কিতাবটা আমাদের ইনশাআল্লাহ আপনারা নেন। আর বাচ্চারা একটা হাজিরি খাতা, মানে একটা সিস্টেমেটিক ভাবে আমরা চালাবো। আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হন। বিভিন্ন জায়গা থেকে সব দিনাজপুর, মালদা এইসব এলাকা থেকে খবর এসছে। এখন আমরা সময় দিতে পারি যাইনি বলে যা হয়নি। আমি চাই যে আপনারাও এই মক্তবটাকে নিয়ে করেন। বিভিন্ন জায়গা আপনাদের আশপাশে যেসব মক্তবগুলো আছে সেই মক্তবগুলো আমাদের করে দেন। আমি আর নামগুলো বলছি নি, বিভিন্ন দল মত পথ এই মক্তব নিয়েছি। কথা বলছেন আহলে হাদিসরা, এটা বলি ওয়াহাবিরা একটা মক্তব বোর্ড করেছে। মক্তব বোর্ড করে তারা গ্রামে গ্রামে আমার মুজাদ্দেদ জামানের বাগানগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। অতএব আপনারা সকলে এই মক্তবের সঙ্গে যুক্ত হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কোনো চাঁদা পত্র কিছু লাগবে না, গোপন দান 500 টাকা। নারায়ে তাকবীর। এই পর্যন্ত সংযোগ করে দিলাম। আমার পরে উলামা হাজরাত আসবেন, তিনারা এসে ওয়াজ নসিহত করবেন একের পর এক। আর এখানে আমরা এই রুমাল নিয়ে যাচ্ছে, পাঠাচ্ছি। আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন আওকাত সকলে দেন। রসিব আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे, वो जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे, जिसे देखते हो जलवे करमे सहे उमम के, जिसे देखते हो जलवे करमे सहे उमम के, ओ मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे, ओ मदीना तैयबा की किसी रहा गुजर से गुजरे, मैं किससे कहूँगा हुई दीद मुझको उनकी, मैं किससे कहूँगा हुई दीद मुझको उनकी,
का सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, फकत उनका ही वसीला जो हमेशा काम आए, बड़े इनके लाभ आए वो तमाम सर से गुजरे, बड़े इनके लाभ आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका, यही की दुआ है या रब जो दरे असर से गुजरे, यही की दुआ है या रब जो दरे असर से गुजरे, जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। যারা জান্নাত জেনে নাও, মদিনায় যারা যায় আল্লাহর জান্নাত তারা দেখতে পায়। তাই কই বলছে जिसे देखनी हो जन्नत वो दरे मुस्तफा से गुजरे, যে নবী পাকের দিদার, যে আল্লাহর জান্নাত দেখতে চায় হুজুরের গুম্বাদে খাজরার পাশ দিয়ে চলে যাক, সে আল্লাহর জান্নাত দেখতে পাবে। জোরে বলে মুসলমান হুজুর পাকের গোলামি করবেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামির জন্য কবুল করে নেন। সবাই তো বলে জান দেবো, নসিবওয়ালারাই নবীর লেগে জান দিতে পারে। সবাই তো বলে গোলামি করব, নসিবওয়ালারাই গোলামি করতে পারে। যারা রাসূলুল্লাহর মহব্বত করে না, যাদের দিলে হুজুরের ভালোবাসা নেই, চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাঙ্গো, চাও যে আল্লাহ আমাকে হুজুরের গোলামি করেন, আমারও দিলের মধ্যে হুজুরের মহব্বত দেন। বলেনি